এখন থেকে 2.5 মাস আগেও আমরা কেউ ভাবতে পারি নাই যে এইভাবে খোলামেলা সম্মেলন করা যাবে। আপনারা কি কেউ ভাবছিলেন কোনো সময়? আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষই ভাবে নাই। তার কারণ এইভাবে বিশাল সম্মেলন তো দূরের কথা, 3 জন লোক একত্রিত হয়ে বসলেই পুলিশকে খবর দিয়ে দেওয়া হতো, আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে কারাগারে পাঠানো হতো। কোথাও আলেম ওলামারা বসলেই তাদেরকে গ্রেফতার করে জঙ্গি নাটক সাজিয়ে হাকিকত সিরিজের বই ধরিয়ে দিয়ে বলা হতো জেহাদি বই সহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠানো হতো। এমনকি অনেককেই বিয়ের অনুষ্ঠান থেকেও অনেক ভাইদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার কারণ এই সরকার ছিল একটি ফ্যাসিবাদী সরকার, এই সরকার ছিল একটি সন্ত্রাসী সরকার, এই সরকার ছিল ভারতের সেবাদাস দামি সরকার, যার কারণে জনগণকে তারা খুবই ভয় পেত, জনগণকে তারা ভয় পেত। তারা এই আমলে আমাদের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, জেলখানায় হত্যা করেছেন, অসংখ্য মানুষকে তারা গুম করেছেন, খুন করেছেন, লক্ষ লক্ষ মানুষকে তারা বন্দী করে কারাগারে পাঠিয়েছেন। এই বাংলাদেশে সবচাইতে মজলুম ছিল দল হিসাবে জামাত ইসলামী, আর ব্যক্তি হিসাবে এই দেশের আলেম ওলামারা ছিলেন সবচাইতে মজলুম। ওয়াজ মাহফিল পর্যন্ত করতে দেওয়া হইতো না, মসজিদে বক্তৃতা কি করবে জুমার খুতবায় এটাও আলাদা করে লিখে দেওয়া হইতো, অথবা বলা হইতো যে এর বাইরে যাওয়া যাবে না। কি বলেন, ছিল কিনা এরকম পরিবেশ? আল্লাহ তাআলা যে এরকম পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে দিলেন, এটা কি খালি আন্দোলনের কারণে হয়েছে? কার প্ল্যানে হয়েছে? জোরে বলেন, কার প্ল্যানে হয়েছে? কোন ফায়াকুনের মালিক যিনি, ওই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরিবর্তন হয়েছে। আমাদের নেতা শহীদ আমিরে জামাত শাহাদাতের আগের দিন, ওনার ফাঁসির আগের দিন, উনি আমাদের আইনজীবী নেতৃবৃন্দ এবং ওনার পরিবারের কাছে সাক্ষাতের সময় বলেছিলেন, আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সেই পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও নেই যেখানে আলেম ওলামারা কথা বলতে বাধা দেওয়ার মতো কেউ আছে। জামাত শিবিরের লোকদের কথা বলার মতো, কথা বলতে বাধা দেওয়ার মতো আর কোনো শক্তি নেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নেয়ামত। আমাদের উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু পালাই নাই কেউ। কি বলেন, পালাইছে? আবার যিনি এই জুলুম নির্যাতন চালাইছেন তিনি কিন্তু বলছিলেন যে শেখ হাসিনা পালায় না, ব্যাংসা ব্যাংসা বলছে। ব্যাংসান বলেন নাকি? আমার সিরাজগঞ্জের ভাষায় দেয় আর কি। হ্যাঁ, এটা বলছিলেন, পালাইছে না। আমাদের উপর এত জুলুম করা হয়েছে কিন্তু আমরা কেউ পালাইনি, ওনারা কিন্তু পালাইছে। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যেটা এখানে যেহেতু সব উলামায়ে কেরাম এই হাদিস আপনারা সবাই জানেন। জালেমরা, জালেমদের যারা জুলুম করে, জালেমদের জুলুম করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর এই জালেমদের এই জুলুম হবে কিয়ামতের দিন অন্ধকার হিসাবে আবির্ভূত হবে। এটা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন, কিন্তু দুনিয়ায় এদের জন্য অন্ধকার হয়েছে না? বলেন, বসে কি না? যে বিচারপতি, একজন বিচারপতি সাইদি সাহেবকে যিনি ফাঁসি দেওয়ার ক্ষেত্রে
সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই বিচারপতির নাম আপনারা অনেকেই জানেন। এই লোক যে বিচারপতি কেমনে হয়েছিল, হাসিনা যেরকম জিনিস বিচারপতি অনেকে বলে যেরকম মাল এরকম মাল, আমি মাল বলতেছি না আর কি। তো উনি যেরকম মানে রতনে রতন চেনে, রতনে রতন চেনে। এই ভদ্রলোকের কি অবস্থা হয়েছে তা আপনারা দেখছেন। সিলেটের বর্ডারের জঙ্গলে পালানোর জন্য কলার পাতা গায়ে দিয়া জঙ্গলের মধ্যে শুয়েছিল। সেইখানকার বিজিবির সদস্য এবং জনগণ তাকে কিভাবে নিয়ে আসছে মানুষের সামনে দেখছেন নাকি আপনারা? কিভাবে গলায় গামছা লাগায়, গলায় গামছা লাগায় টেনে নিয়ে আসছে। আর তাদের যারা উত্তরসূরি ছিলেন, এই ফেসিবাদের যারা দোসর ছিলেন, তারা কি এখন সূর্যের আলো দেখে? বলেন দেখে কিনা? তাহলে দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে না? বলেন দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে কিনা? অন্ধকার হয়ে গেছে। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই উলামা সম্মেলন রাজনৈতিক কোন বক্তব্য আমি আসলে দিব না। রাজনৈতিক বক্তব্য যেদিন দেওয়ার জন্য সুযোগ পাবো সেদিন দেব চট্টগ্রামে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে আলেমদের দায়িত্ব সম্পর্কে কয়েকটি কথা অনুরোধ রাখতে চাই। যদিও এই যে কথাগুলি আপনাদেরকে বলবো, এ কথাগুলি আপনাদের জানা কথা, আপনারা জানেন, শুধু স্মরণ করায় দেওয়ার জন্য। এই উপমহাদেশের রাজনীতিতে উলামায়ে কেরাম সকল সময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। 1757 সালে একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। 1764 সালে মীর কাসেম আলীর নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলেন। মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশের মানুষের উপর, বিশেষ করে আলেম ওলামার উপর, মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছিলেন। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহী ছিল সম্মিলিত উপমহাদেশবাসীর স্বাধীনতার সম্মিলিত বিদ্রোহ। এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কারা? এই বিদ্রোহের প্রধান নেতৃত্বে ছিলেন উলামায়ে কেরাম। অনেকেই বক্তব্য বলেছেন এ ধারাবাহিকতায় ফকির বিদ্রোহ, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লার আন্দোলন, এরপরে আপনার বালাকোটের শাহ আহমদ শহীদ বেরলভীর আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে উলামায়ে কেরাম অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারের আন্দোলনেও, এবারের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানোর জন্য যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে উলামায়ে কেরাম অনেক বড় ভূমিকা পালন করেছেন। এমনকি কওমি লাইনের আলেমরাও অনেক বড় ভূমিকা পালন করেছেন। সুতরাং অনেকেই এই আন্দোলন, যদিও শেখ হাসিনা এবং তার অনুসারীরা বলেছেন, প্রথম বলেছেন এই আন্দোলন করতেছেন রাজাকারের বাচ্চারা, বলছিলেন না? তখন ছাত্ররা এর উত্তর কি দিয়েছিলেন? আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। তাহলে বোঝা গেল এই স্লোগান এই দেশের ছাত্র সমাজ, এই বক্তব্য বাংলার ছাত্র সমাজ গ্রহণ করেনি, এর জবাব দিয়েছেন স্বৈরাচারী হিসেবে। এরপরে বললেন যে এই আন্দোলন করতেছে জামাত শিবির, কি বলে নাই? বলছে কিনা? শেষে বললেন যে আন্দোলন করছে শিবির। এরা ঢাকার আশেপাশে সব আইসা অবস্থান নিছে,
যোগাযোগ করে হলে এর মাধ্যমে কি বলে, আরে এই হোয়াটসঅ্যাপের পাশাপাশি আর একটা কি অ্যাপ আছে, হ্যাঁ কি, টেলিগ্রাম। টেলিগ্রামের মাধ্যমে এরা যোগাযোগ রেখে আন্দোলনটা করতেছে। এরপরেই তো 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করছিলেন ওনারা। যারা নিষিদ্ধ করছিলেন ওনারা এখন কোথায়? ওরা নিষিদ্ধ হয়ে গেছে না? ওদেরকে নিষিদ্ধ আমাদের করতে হয়েছে না দেশের মানুষ করে দিয়েছে? দেশের মানুষ করে দিয়েছে। জামাত শিবির এখন মুক্ত। যদিও শেখ হাসিনা বললেও এই আন্দোলনের আমরা একক দাবিদার নই। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে। প্রথমে আন্দোলন শুরু করেছে ছাত্র সমাজ, কিন্তু এরপরে 16ই জুলাই রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র প্রধান সমন্বয়ক আবু সাইদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই আন্দোলন নতুন মাত্রায় যুক্ত হয়, নতুন মোড় নেয়। এরপরে শিক্ষকরা আন্দোলনে নেমে আসে, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে নেমে আসে। এই আন্দোলনে নামছেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শিক্ষক, ছাত্র ছাত্রী, বাপ মা, ইয়াং মায়েরা বাচ্চা করে নিয়ে ছাত্রদের জন্য খাবারের ব্যাগ নিয়ে মিছিলে যোগদান করেছে। সুতরাং এই আন্দোলন কোনো একক কোনো দলের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের সেনা কর্মকর্তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কিভাবে অংশগ্রহণ করেছিলেন? সেনাবাহিনী প্রধানকে জানিয়ে দিয়েছিলেন, আমরা ছাত্র জনতার মুখোমুখি হব না, আমরা ছাত্র জনতার বুকে গুলি চালাবো না। কিন্তু হাসিনার নির্দেশ কিন্তু এরকম ছিল, গুলি চালাও, লক্ষ লক্ষ মানুষ বলল আমি ক্ষমতা চাই, ক্ষমতায় আমাকে থাকতেই হবে। কিন্তু বাংলার ছাত্র জনতা শেখ হাসিনার এই স্বপ্ন বাংলার মাটিতে এক মুহূর্তের জন্য বাস্তবায়িত হতে দেয় নাই। 5ই আগস্ট থেকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, যে কথা বলছিলাম, এই আন্দোলনে উলামায়ে কেরামের একটি বিরাট ভূমিকা ছিল। বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে উলামায়ে কেরামের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এখনো বাংলাদেশের মানুষ উলামায়ে কেরামকে পছন্দ করে, উলামায়ে কেরামকে ভালোবাসে, উলামায়ে কেরামের মধ্যে আস্থা রাখে, উলামায়ে কেরামকে অনুসরণ করে। উলামায়ে কেরাম সারা বাংলাদেশের বহু পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠান শুরুই করা যায় না। সুতরাং উলামায়ে কেরামকে বাদ দিয়ে এই দেশে ইসলামের নামে বড় কোনো পরিবর্তন করা সম্ভব? কি মনে করেন আপনারা? উলামায়ে কেরামকে বাদ দিয়ে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাবে? যাবে না। আর করবেন কেন? উলামায়ে কেরামের পরিচয় কি? আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের নবী রাসূলদের উত্তরসূরি। আর নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা উলা আউলিয়া কি আওহায়না ইলাইহিম ফাইলাল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কি বানাইছেন? নেতা বানাইছেন। তাদের কাজ কি বলে দিচ্ছেন না এই আয়াতে? তাহলে ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব এইটা কিনা বল? ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব এটা কিনা? ওয়ারাসাতুল আম্বিয়া কি খালি মিষ্টি খাওয়ার জন্য, না এই কাজটা করার জন্য? কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি যাতে করে তুমি যাদের উদ্দেশ্যে কোরআন নাযিল করা হয়েছে তাদের কাছে এই কোরআনের ব্যাখ্যা করে দাও। তাহলে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব কাদের? বলেন কাদের? উলামায়ে কেরামের।
হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের। আমার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, উলামায়ে কেরাম, এদের জন্য, সম্মানিত উলামায়ে কেরাম ভাই এবং বন্ধুদের জন্য আমি সহ কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নম্বর অনুরোধ রাখতে চাই, আমি সহ আমরা যারা উলামায়ে কেরাম আছি, যার যার জায়গা থেকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। বিশেষ করে জামাতের সাথে যে সকল উলামায়ে কেরাম আছি আমরা, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। নবী রাসূলদের কাজ ছিল কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল মতবাদের উপর, সকল আদর্শের উপর দ্বীনকে বিজয়ী করা। দ্বীনকে বিজয়ী করার এই আন্দোলনের হুকুম দিয়েছেন কে? আন আকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এই কথা জানে না এরকম আলেম বাংলাদেশে আছে। আলিয়া, কওমি, হাফিজি যা আছে আলেম, আমরা ছোট বড় যা আছি, এই আয়াত জানে না এরকম লোক আছেন নাকি? বলেন আছে কিনা? চট্টগ্রামে তো নাই, তার কারণ চট্টগ্রামের লোকেরা সব দিক থেকে আগায় থাকে, সুতরাং আলেমরাও আগায় আছে। কি বলেন? কি ঠিক আছে কিনা আমার ধারণা? ঠিক আছে। সুতরাং আচ্ছা, এই কথা যদি মানুষ সঠিকভাবে বোঝে যে দ্বীন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন কে, আর এই ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, এই কথাও বলছেন কে? আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের উলামায়ে কেরাম যদি সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপায়া পড়ে, তাহলে এই বাংলাদেশের নেতৃত্ব কারা দেবে বলেন তো দেখি আপনারা? আওয়াজ করে বলেন, কারা দেবে নেতৃত্ব? উলামায়ে কেরাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমি যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, নাম্বার 1, আমরা যার যার জায়গা থেকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। কাজেই আমরা সেই জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান আছে আপনাদের, অন্তত আমার চাইতে তো বেশি আছেই আর কি, আমরা আরো অর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর যে অনুরোধটা রাখতে চাই, উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা সবাই আমাদের কথা এবং কাজ এক হইতে হবে। কি ঠিক আছে কিনা? কি অসুবিধা হবে? আমরা যা বলবো আমরা তা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, উলামায়ে কেরাম আগামী দিনে আপনারা লক্ষ্য করে দেখছেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, শহরে, সমস্ত জায়গায় একটা নতুন আওয়াজ উঠছে। সে আওয়াজ কি বলতে পারবেন নাকি আপনারা? হ্যাঁ, কি সে আওয়াজ হলো, আমরা সব দলকে দেখেছি, এবার আমরা দেখব জামাত ইসলামীকে ইনশাআল্লাহ। এজন্য উলামায়ে কেরামের দায়িত্ব আছে না নাই? আছে। এজন্য উলামায়ে কেরাম আগামী দিনে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের জন্য যার যার জায়গা থেকে নিজেদেরকে উপযোগী করে গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যে উলামায়ে কেরাম আর শুধু মসজিদের মধ্যেই থাকবে না, শুধু মাদ্রাসাই থাকবে না, সমাজ এবং দেশের নেতৃত্বের জন্য উলামায়ে কেরাম প্রস্তুত আছে, একথা জাতিকে জানায় দিতে হবে। আমরা এটা জানাবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে? 4 নম্বর অনুরোধটা আমি আপনাদেরকে রাখতে চাই, এখানে যারা আমরা উলামায়ে কেরাম আছি, আমরা সবাই যার যার জায়গা থেকে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমি এই কথাটা কেন বলছি আমি সেটা বলে যাই আপনাদেরকে। আপনারা কেউ মনে করতেছেন, খান ভাই আমরা তো ইসলামের দাওয়াতই দিতেছি। আমাদের সমাজে উলামায়ে কেরাম যদি মসজিদে, খুতবায়, ওয়াজ মাহফিলে, এরপরে মিলাদ মাহফিল, আমরা যাই বলি না কেন, সকল জায়গায় যদি ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দেন, তাহলে সমাজের চেহারা 3 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আমরা নামাজের দাওয়াত দিতেছি,
দাওয়াত দেই না, কিন্তু দিন কায়েমের দাওয়াতটা আলাদা করে ফেলি, করি কিনা বলেন? মসজিদে কি দিন কায়েমের কথা বলে কেউ? বলে? বলে না তা না, কিছু লোক তো বলেই, কিছু লোক তো বলেন, কিন্তু সব লোক যদি এক জায়গা থেকে বলতো, আলিয়া কওমি সবাই যদি ঐক্যবদ্ধ হবে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দিত, মানুষ এডুকেটেড হলে মানুষ যদি বুঝতে পারত যে সঠিক ইসলাম এটা, পূর্ণাঙ্গ ইসলাম এইটা, তাহলে মানুষ এদিকেই ধাপিত হতো। খেয়াল করে দেখবেন আপনি, আমি অনেক পাবলিক মিটিংয়েও এই কথা বলছি যে পরিবর্তনের পরে সমাজে দুর্নীতিবাজ কি পরিমাণ বলেন তো দেখি, কি পরিমাণ লোক দুর্নীতিবাজ? খুবই কম। তারা কি হিসাবের মধ্যে পড়বে? না না, ওই রকম দুর্নীতিবাজ বেশি লোক নাই। কথা আগে শোনেন, সন্ত্রাসী সব লোক চট্টগ্রামের কি সব লোক সন্ত্রাসী? সন্ত্রাসীর সংখ্যা বেশি না কম? কম। সব লোক কি মাদকাসক্ত? সব লোক কি আর একজনের জায়গা দখল করে? সব লোক কি চাঁদাবাজি করে? এদের সংখ্যা খুবই কম, এদের সংখ্যা খুবই কম। কিন্তু ভদ্রলোক যারা আমরা আছি, আমরা বলি যে ভাই ওর দোকান লুটপাট করতেছে, করুক, আমারটাই তো আসে নাই, কিন্তু আপনারটাই যে কালকে আসবে, তার আসবে না তার কোনো নিশ্চয়তা আছে? বলেন আছে কি না? এক সময় যখন জামাতকে ধরলো তারা, মানে এই ফেসিবাদী সরকার, তখন অনেকেই কিন্তু দূরে দাঁড়ায়া কেউ তামাশা দেখছে, কেউ আফসোস করছে। সব মিলা যদি সম্মিলিত ভাবে যদি এই সরকারের বিরুদ্ধে 10 সাল থেকে আমাদের নেতা আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে যে গ্রেফতার করলো, সঙ্গে সঙ্গে যদি বাংলাদেশের সকল দল শ্রেণী পেশার মানুষ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলত, তাহলে খালেদা জিয়াকে আর পরবর্তী সময়ে গ্রেফতার হতে হতো না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি তাদেরকেও বলছি যে শুরুর থেকেই যদি আমরা অ্যালার্ট হতাম, তাহলে আর কাউকেই জেলে যেতে হতো না, কাউকেই বাড়ি ছাড়া হইতে হতো না। পরবর্তী সময় কি কাউকে ছাড়ছে? বলেন ছাড়ছে কিনা? পাবলিকও ছাড়ে নাই, পাবলিকে ছাড়ছে? ছাড়ে নাই। সম্মানিত ওলামায়ে কেরাম, এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, পূর্ণাঙ্গ দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করব ইনশাআল্লাহ। 5 নাম্বার যে অনুরোধটা রাখতে চাই, ওলামায়ে কেরামের ছোটখাটো ইখতিলাফি মাসলা নিয়ে বিতর্কে জড়ানো যাবে না, এ ব্যাপারে আমরা অ্যালার্ট থাকব। জামাতের বক্তব্য আগাগোড়ায় খুবই পরিষ্কার। আমাদের বক্তব্য হলো ইদফা বিল্লাতি হিয়া হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এটা হলো আমাদের নীতিমালা। এর বাইরে আমরা কোনো বিতর্কে জড়িত হব না। আল্লাহ তাআলা কোরআন শরীফে দেখবেন কাছাকাছি আয়াত, 2টা সূরায়, একটা সূরা নিসা, একটা সূরা মায়েদা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে তোমরা কি করো না? বাড়াবাড়ি করো না। আর মায়েদায় বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, অন্যায় ভাবে দিন নিয়ে তোমরা কোনো বাড়াবাড়ি করো না। এই নীতিমালা যদি আমরা মানি, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। ক্ষতি। জামাত এই নীতিমালা অবলম্বন করার কারণেই আপনারা দেখবেন আলেম ওলামার মধ্যে, আলিয়া কওমির মধ্যে যে বিভেদটা, এই বিভেদ অনেক কমছে না? কি চট্টগ্রামে কমছে না বাড়ছে? অনেক কমছে, সারা দেশেই কমছে, ঢাকায়ও কমছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আরো কমানো দরকার। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন, কওমি আলিয়ার মাঝখানের দেওয়াল ভেঙে দিতে হবে, এবং এক্ষেত্রে আপনারা প্রধান ভূমিকা পালন করবেন। আমরা তো বাংলাদেশের শীর্ষস্থানীয় কওমি আলেম, আরো অনেক যারা আলেম আছেন আমাদের সার্কেলের বাইরে, এদের শীর্ষ নেতাদের সাথে আমাদের প্রায় কথা হচ্ছে, প্রায় বৈঠক হচ্ছে। সব জায়গায় সবাই এই পয়েন্টে ঐক্যমত। আমরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে যদি আসতে নাও পারি, আগামী নির্বাচন হবে 1 বছরে ইনশাআল্লাহ।
এটা আমার মনে হয় গোটা জাতির দাবি। এটা কার দাবি? খালি ওলামায়ে কেরামের দাবি না, গোটা নেশনের দাবি, গোটা নেশনের দাবি। সুতরাং আমরা এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য আমরা সবাই যার যার জায়গায় চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, এই আন্দোলন যারা করবেন, দিনকে বিজয়ী করার আন্দোলন যারা করবেন, দিনকে বিজয়ী করার আন্দোলনে যারা নেতৃত্ব দেবেন, যারা ভূমিকা পালন করবেন, রাজপথে লড়াই করবেন, তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন চালানো হবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, তাদের বিরুদ্ধে নানান মিথ্যা প্রচারণা চালানো হবে। এই প্রচারণার বিরুদ্ধে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হইতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। আল্লাহ তাআলা রহমতে যদি এদেশের জনগণ জামাতকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেয়, জামাত আগামী দিনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবে ইনশাআল্লাহ, একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বানাবে, একটি চাঁদাবাজ মুক্ত, একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানাবে জামাত ইনশাআল্লাহ, যেটা বাংলাদেশের সব মানুষের দাবি। বলেন সব মানুষের দাবি কিনা? সব মানুষের দাবি। আমি আগেই বলছি, এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এই শ্রেণীর সংখ্যা খুবই কম। কাজেই বাকি সমস্ত লোকদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে ঢেলে সাজানোর জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের কাছে আমরা জামাতের পক্ষ থেকে আমরা বলে এসেছি, এই যে লাস্টের সরকারের সাথে আমাদের দেখা হয়েছে, যে জামাত ইসলামের পক্ষ থেকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে। একটি রোডম্যাপ দেওয়া হয়েছে, আপনারা কি কি সংস্কার করবেন, এটা কতদিনের মধ্যে করবেন, এটা আগে জানান। 2 নম্বর, এটা যদি সফল হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যে ইলেকশন জনগণ ভোট দিতে পারবে নির্বিঘ্নে। এই গত 15 বছরে বাংলাদেশের মানুষ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোট দিতে পারছে নাকি মানুষ? চট্টগ্রামের লোকেরা পারছে নাকি? আপনারা পারছেন? পারেন নাই। কাজেই আমাদের এই সরকারের প্রধান কাজই হলো একটি সুন্দর, সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর এই কাজ করতে হলে ফ্যাসিবাদের দোষক, সুবিধাভোগী যে সকল কর্মকর্তা কর্মচারী এখনো স্ব পদে বহাল আছেন, এদেরকে সরাইতে হবে। বঞ্চিত, যোগ্য, সৎ, চরিত্রবান লোকদেরকে এই সকল জায়গায় বসাইতে হবে। এটা কি খালি আমাদের দাবি না, দেশের মানুষের দাবি? দেশের মানুষের দাবি। এরাই এই অফিস আদালতে থেকে আর বাইরে যারা আছে মাঝে মধ্যে যে উকি ঝুঁকি দিয়ে টেস্ট করে। আমি গতকালকে আমাদের সিরাজগঞ্জের এক পাবলিক মিটিং আমি কথা বলছি, আপনাদের যে নেত্রী পালায় গেছে, ওখানে যায়া টুস করে ঢুকে পড়বেন যে বলতেছে, আচ্ছা বলেন তো দেখি, তার হাতে যখন আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, সন্ত্রাসী বাহিনী, ভারত সব ছিল, তখনই তিনি পালায় গেছেন। এখন ওনার হাতে কিছু আছে? বলেন আছে কিছু? তেমন কোন পাগল মনে করবে যে সে আসতে পারবে? বলেন মনে করে কিনা? এটা বলে কেন? বলে হলো তার যে লোকেরা এখন অন্ধকারে চলে গেছে, এইগুলোকে একটু রাখার জন্য, কি বলে, উজ্জীবিত রাখার জন্য। আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের এই পালানো নেত্রীর কথায় যদি আবার নড়াচড়া করতে চান, বিপদে পড়বেন। এই পালানো নেত্রীর কথায় যদি কেউ আবার নড়াচড়া করতে চান, তার নির্দেশ অনুযায়ী যে উকি ঝুঁকি সমাজে মারতে চান, তাহলে কিন্তু আপনারা নিজেরা বিপদে পড়বেন। সেই বিপদ থেকে উদ্ধার করার বাংলাদেশে আর কেউ আপনাদের থাকবে না। কাজেই আমরা আহ্বান জানাবো, এই সরকারের কাছেও আহ্বান জানাবো, এই সরকার
তার দায়িত্ব যথার্থভাবে পালন করবেন ইনশাআল্লাহ। 2, আমরা আপনাদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে চট্টগ্রাম সহ গোটা দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় এই জন্মভূমিকে আগামী দিনে একটি সুন্দর দেশ হিসাবে, শান্তির দেশ হিসাবে, দুর্নীতিমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন, যাতে করে বাংলাদেশের ইসলামী সমাজ কায়েমের চূড়ান্ত আন্দোলনে এই চট্টগ্রাম মহানগরী বিশেষ করে ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।